একবার এক ছেলে এসে আমাকে জিজ্ঞেস করে, হুজুর একটা কথা, বাংলা ভাষায় কি খুতবা দেওয়া জায়েজ? প্রশ্ন। বলেন বলেন কি বলছে? আমি আহলে হাদিস। আমি বলতেছি আমি আহলে হাদিস, আমার রাসূল জীবনে কখনো বাংলা ভাষায় খুতবা দেন নাই, এজন্য জায়েজ নাই। সুবহানাল্লাহ। এই রাসূল জীবনে বাংলা ভাষায় খুতবা দিয়েছে, তো রাসূলের জীবনে রাসূলেরটা করাই তো আহলে হাদিসের কাম, রাসূলেরটা করাই তো কার কাম? আমার রাসূল তো জীবনে কি করেন নাই বলেন? বাংলা খুতবা। তো রাসূল যেহেতু বাংলা খুতবা দেন নাই, এজন্য কি বাংলা খুতবা কি নাই বলেন? বাংলা খুতবা জায়েজের পক্ষে কথা বলছে কেন? কেন? এরা দেখলো যে কি রে, আরবি ভাষা জীবন্ত, এদের আজানে আরবি ভাষা, এদের ইকামতে আরবি ভাষা, এদের খুতবায় আরবি ভাষা, এজন্য এদের সাধারণ মানুষগুলো আরবি ভাষা বুঝে। সুবহানাল্লাহ বলবেন। এদের ধর্ম জীবন্ত, ভাষার জীবন্ত, এজন্য এদের ধর্মের ভাষা জীবন্ত, এজন্য এদের ধর্ম জীবন্ত, এজন্য ধর্মের ভাষাটাকে, ধর্মের ভাষা যেন আর জীবন্ত না থাকে, এই জন্যই আরবির পরিবর্তে বাংলা ভাষায় খুতবা দেওয়ার প্রবণতা। কথা কি বুঝা আসছে? তাহলে বাংলা ভাষায় খুতবা দিতে বলছে কেন? আসলে আপনাদেরকে ওয়াজ শোনাবার লাগে না? এটা কি বলেন? এটা চক্রান্ত। বাহরাল কথা আমার দূর চলে যাবে। চলেন, যখনই কোনো ফিতনা দেখেন, তখনই কোনো আলেম দ্বীনকে জিজ্ঞেস করে ফেলেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? কোন আলেম দ্বীনকে সামনে রাখবেন, কোন আলেম দ্বীনকে কি সামনে রাখবেন। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন, সে অনেক সুন্দর করে ওদিন এক কথা বলেছেন। তিনি বলেন যে একটা সময় ছিল দৌড়ে সাহাবা, দৌড়ে সাহাবা, যিনি রাসূলের কাছে গেছেন, ঈমানের সাথে রাসূলকে দেখছেন, ইনি হয়ে গেছে সাহাবী। পুরো পৃথিবীতে প্রতিযোগিতা ছিল কে সাহাবী হবে। রাসূলের পরে পুরো পৃথিবীতে তাবী হওয়ার প্রতিযোগিতা, এরপরে তাবে হওয়ার প্রতিযোগিতা, এরপরে আস্তে 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 আজকের এই দৌড় পর্যন্ত, আজকের এই দৌড় পর্যন্ত। এখন দিন টিকার আখেরি ফর্মুলা, দিন টিকার আখেরি ফর্মুলা কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার সাথে জড়িত। বলেন দিন টিকার আখেরি ফর্মুলা কি? বলেন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার সাথে কি জুড়ে যাওয়া। যদি আপনি হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালার সাথে জুড়ে না থাকেন, তা আপনি কোনো না কোনো ফিতনার শিকার হয়ে যেতে পারেন। আপনি কোনো না কোনো ফিতনার কি শিকার হয়ে যেতে পারেন। আজকের এই সমাজেও এমন কিছু ফিতনা আছে, যে ফিতনাগুলোর নামই আমরা উচ্চারণ করতে পারি না, নাম আমরা কি করতে পারি না, যে ফিতনাগুলোর নাম আমরা কি করতে পারি না, উচ্চারণ করতে পারি না, আতঙ্কের নাম উচ্চারণ করতে পারি না। ওরা হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ, আমরা হয়ে গেছি সংখ্যালঘু। বাস্তব না বাস্তব? বলেন। এজন্য আপনি আপনার ঈমান বাঁচাবেন কিভাবে? আপনি আপনার ঈমান বাঁচাবার সিদ্ধান্ত নেন, আমি আমার ঈমান বাঁচাবো। বলেন না ইনশাআল্লাহ? বলেন আমি আমার কি বাঁচাবো? ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই, ঈমানের ব্যাপারে কোনো কি নাই, তাওহীদের ব্যাপারে কোনো কি নাই, তাওহীদের ব্যাপারে কোনো আপোষ নাই, ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই। আমার ঈমান, বলেন আমার ঈমান, আমার আকীদা, আমার নামাজ, আমার রোজা। আপনি কত ফিতনার মোকাবেলা করবেন, কত কথা আপনি কত কথার কথা আপনি বলবেন, কত ফিতনার কথা আপনি বলবেন। সব ফিতনার মোকাবেলার একটাই রাস্তা, কোন না কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে সামনে রাখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন কোন না কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে কি রাখবেন। মাওলানা আপনাদেরকে শুনিয়েছেন, যেই কথাই শুনেন নতুন কোন মাসআলা শুনবেন, নতুন কোন মাসআলা সঙ্গে সঙ্গে আপনি আপনার মহল্লার, আপনার এলাকার হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাকে আলেম দ্বীনকে জিজ্ঞেস করেন। মনে থাকবে ইনশাআল্লাহ? আমাদের থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছি কিনা বলেন? সমস্ত ষড়যন্ত্রের মূল কি? কেন উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে? কেন উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে? উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করে দিতে পারলে আপনাদেরকে দাজ্জাল হাতে তুলে দেওয়া সহজ হবে। আপনাদেরকে দাজ্জালের হাতে তুলে দেওয়া কি হবে? আপনাদেরকে দাজ্জালের হাতে তুলে দেওয়া সহজ হবে। শুধু দাজ্জালের ফিতনা বানাবার জন্য, দাজ্জালের দাবার গুটি বানাবার জন্য আমাদেরকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করার, মসজিদ মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। যেখানেই দেখবেন উলামাদের বিরোধিতা, যেখানেই দেখবেন উলামাদের শানে বেয়াদবি, এখানেই বুঝবেন ডাল মে কুছ কালা है। বলবেন এখানে কোনো উদ্দেশ্য কি? এখানে কোনো উদ্দেশ্য আছে। ছাগল পাল, ছাগলের পালকে যদি রাখাল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, ভাগে
তাহলে শিয়ালের হাতে শিয়ালে খেতে আর কোনো অসুবিধা আছে বলেন? শিয়ালে খেতে আর কোনো কি নাই? তাহলে দাজ্জাল আসতেছে, কে আসতেছে বলেন? আবার বলেন দাজ্জাল, বলেন দাজ্জাল, মুখস্থ করেন দাজ্জাল। কে আসতেছে? এমন কোন নবী ছিলেন না যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা নামাজে দাজ্জাল থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ রাসূল ফিতনায়ে মাহইয়া থেকে পানাহ চাইতেন, মামাত থেকে পানাহ চাইতেন। আমার মনে হয় এই দোয়াটা পৃথিবীতে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান। কি বল? এই জন্য রাসূল প্রত্যেক নামাজের পরে কি, বুখারী মুসলিম, প্রত্যেক নামাজের পরে রাসূল পড়তেন আল্লাহ আযাবের কবর থেকে পানাহ দেন, আল্লাহ আযাবের নার থেকে পানাহ দেন, আল্লাহ দাজ্জাল থেকে পানাহ দেন। দাজ্জাল আসার একটা আলামত হলো মিম্বার থেকে, মসজিদের মিম্বার থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। উঠে গেছে কিনা বলেন? মসজিদের মিম্বারে এখন দাজ্জালের আলোচনা হয়। নামাজের পরে দাজ্জালের জন্য দাজ্জাল থেকে পানাহ চাওয়ার দোয়াও উঠে যাবে। উঠে গেছে কিনা বলেন? কত দোয়াই তো আমরা পড়ি, এটা কেন পড়ি না? এটা কেন পড়ি না? হ্যাঁ, দাজ্জালের লগো এক চোখ, এক চোখ, এক চোখ, এই এক চোখ দাজ্জালের লগো। বলেন দাজ্জালের লগো কি? দাজ্জাল কয় চোখা? হ্যাঁ, বলা যাবে না এদের কারণে। আপনি গোটা মিডিল ইস্ট সফর করেন, দেখবেন প্রতিটা রাস্তা শুধু এক চোখ। শুধু কি? রাস্তা খোদাই করে করে এক চোখ, দেয়াল ওয়াল করে করে এক চোখ। যেটার দিকে তাকাবেন সেটার মধ্যে এক চোখ, সেটার মধ্যে কি? তাহলে দাজ্জাল আসার সময় ঘনাই গেছে কিনা বলেন? আপনি দাজ্জাল থেকে বাঁচবেন কিভাবে? কোনো না কোনো আলেমে দ্বীনের সাথে জুড়ে যান, কোনো না কোনো আলেমে দ্বীনের সাথে জুড়ে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।